এবার আমরা 26তম বিসিএস এর 11 থেকে 15 নাম্বার অঙ্ক করব। এখানে 11 নাম্বার ম্যাথে বলছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 ফুট। চিন্তা করেন, এটা হলো মনে করেন একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 ফিট করে, তাহলে এদিকে 8 এদিকে 8, প্রত্যেকটা আমরা জানি 8 হবে। বর্গক্ষেত্রের কর্ণের উপর, তাহলে আপনি যদি এভাবে কর্ণ অঙ্কন করেন, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ এই কর্ণের উপর যদি আপনি একটা বর্গ অঙ্কন করেন আবার এইভাবে, তাহলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তাহলে আমরা এই কর্ণের দৈর্ঘ্যের মান বের করতে পারলেই কিন্তু আমরা এই নতুন যে বর্গ হলো তার ক্ষেত্রফল বের করতে পারবো। এখন কর্ণের দৈর্ঘ্য কিভাবে বের করব? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হলো √2a, এ মানে বাহু, তাহলে কর্ণটা হলো অ্যাকচুয়ালি √2, আর এর মান এখানে কত ছিল? 8 ছিল, 8। এটা হলো তাহলে কর্ণের দৈর্ঘ্য। আর তাহলে √2 8, এটা কর্ণের দৈর্ঘ্য। এই প্রথম বর্গের ক্ষেত্রে এটা কর্ণের দৈর্ঘ্য, বাট এটা কিন্তু দ্বিতীয় বর্গ যে হলো, সেই দ্বিতীয় বর্গের এক বাহু কিন্তু √2 8, তাহলে এটাও √2 8, এটাও √2 8, এই বাহুর মান √2 8। আর আমরা জানি এক বাহু যদি এটুকু হয় তার ক্ষেত্রফল হবে √2 8 তার উপর স্কোয়ার। এখান থেকে আমরা মান পাবো কি? 2 পাবো, আর 8-এর উপর স্কোয়ার করলে হবে 64, সুতরাং 128 হবে এটার রাইট অ্যান্সার। এই যে গ নাম্বারটা হবে রাইট অ্যান্সার। তো বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য √2a, এটা কিন্তু আপনার যদি মনে না থাকে তো সেক্ষেত্রে আপনি কিন্তু ধরেন এটা একটা বর্গ, তো এটা এটা এখন কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে কিন্তু এটা হলো কর্ণ, ধরেন এই কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে কি পিথাগোরাসের নিয়ম অনুসারে অতিভুজ স্কোয়ার সমান সমান অপর দুই বাহুর উপর স্কোয়ার, তার মানে এখানে হলো কি হবে 2a স্কোয়ার, আর শুধু অতিভুজ এটার উপর তাহলে রুট ওভার করতে হবে, তাহলে √2a লিখতে পারবেন। আর এখানে যেটা অতিভুজ সেটাই হলো বর্গের কর্ণ। তো এইভাবে কিন্তু আপনারা যদি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ভুলে যান, এভাবে কিন্তু বের করে নিয়ে আসতে পারবেন। 12 নাম্বার ম্যাথে বলছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধের ধরেন একটা বৃত্ত, এটা বলছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের, তো এটা ব্যাসার্ধের কত? 13 সেন্টিমিটার। তো বৃত্তের কেন্দ্র হতে কি বলছে? 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের উপর দৈর্ঘ্য। তো আমি যদি এটা জ্যা মনে করি, আর এটা কেন্দ্র হতে কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার, তাহলে এটা হলো এতটুকু 5 সেন্টিমিটার, আর এটা হলো জ্যা। এখন আমার বলছে যে জ্যায়ের দৈর্ঘ্য কত, এটা এই জ্যায়ের দৈর্ঘ্যটা কত এটা বের করতে বলছে। এখন আমরা চাইলে কিন্তু এই দুইটা কিন্তু যোগ করতে পারি, এই দুইটা যোগ করলে এটার মান কত হবে বলেন তো? এটার মান কিন্তু 13 হবে। কিভাবে বুঝলাম 13? কারণ এই যে বলছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে অবশ্যই যে কেন্দ্র থেকে এখানে আসছে, তাহলে এটা ব্যাসার্ধ। এখন আমরা চাইলে কিন্তু এই অংশটা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ব্যবহার করতে পারবো। তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা যদি অতিভুজ 13 হয়, তার মানে আমরা এটা করতে পারি যে এটা হলো ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার 5 স্কোয়ার সমান সমান কত? 13-এর উপর স্কোয়ার। তাহলে ভূমি স্কোয়ারের মান বের হবে 13, 169 বিয়োগ কত? 25, তার মানে 144 হবে। আর 144 যদি হয়, সেটাকে আমরা যদি বর্গমূল করি, তাহলে ভূমির পরিমাণ হবে কিন্তু 12 সেন্টিমিটার, মিটার হট এবার যাই হোক সেন্টিমিটার। এখন এইটুকু যদি 12 সেন্টিমিটার হয়, তাহলে অবশ্যই এইটুকু 12 সেন্টিমিটার, যেহেতু পুরো জ্যার দৈর্ঘ্য আমার দরকার, তাহলে 12 এটার অ্যান্সার হবে কত? 24 সেন্টিমিটার। আপনারা কিছু সমকোণী ত্রিভুজের যে মানগুলা কিছু মনে রাখবেন, যে একটা যদি 5 হয়, 5, 12, তারপরে 13, তারপরে 3, 4, 5, এরকম কিছু কম্বিনেশন মনে রাখবেন। তাতে করে প্রত্যেকবার এরকম আমাদের বের করতে হবে না। যেমন 13 ছিল আর 5 ছিল, তাহলে আরেকটা যে 5 হবে, এটা কিন্তু অটোমেটিক আমরা তখন লিখতে পারতাম দ্রুত করার জন্য। 13 নম্বর ম্যাথটা একদম ছোট বাচ্চাদের ম্যাথ ছিল, যে এরকম স্কোয়ার থাকলে, হোল স্কোয়ার থাকলে কিন্তু আলাদা আলাদা স্কোয়ার দেওয়া যায়, এটা আমরা সবাই জানি। আবার এই যে √5 এটার উপরেও হবে এরকম। এরপরে এটা কিন্তু আমরা ভাঙতে পারি, বা আমরা ধরেন এইভাবে করলাম যে √2 এর উপর 2 দিলাম, আবার তার উপর 2 দিলাম। আচ্ছা যাই হোক, আমি ভেঙেই লিখি, এটা 4 বার লেখা যাবে, √3 এবং √3। তাহলে 4 বার লিখলাম কেন? যে 4 পাওয়ার আছে, তাহলে এই দুটো মিলে 3, এই দুটো মিলে 3, তার মানে কি পাওয়ার 4 থাকলে তাহলে আমরা এখানে 2 জোড়া 3 পাইতেছি, তাহলে 3 × 3। একইভাবে 5কেও যদি আপনি এভাবে ভাঙান, 4 বার লেখেন, তাহলে 5 × কি পাবেন? 5। তাহলে একটা পাবো 9, আর একটা পাবো কত? 25। 9 আর 25 গুণ করলে হবে 225, এটা রাইট অ্যান্সার হবে 225। আমি দুঃখিত, এখানে অপশনগুলো তোলা হয় নাই। ম্যাথে ছিল মান দেওয়া ছিল, এখানে জাস্ট সূত্রটা মনে রাখলে কিন্তু হবে, যে a + b² - 2ab, এটা কাটা যাবে,
পরবর্তীতে √3 উপর স্কোয়ার বিয়োগ 2, আর √3 উপর স্কোয়ার থাকলে সেটা শুধু 3 হয়ে যাবে, 3 বিয়োগ 2, তাহলে আমরা 3 থেকে 2 বাদ দিলে হবে 1, এটা রাইট অ্যান্সার হবে 1। 15 নাম্বার ম্যাথটা আমরা একটু ভাঙানোর চেষ্টা করি। √2, এটা 2 ছিল, আর এখান থেকে কিন্তু আমরা রুট কি লিখতে পারি বলেন তো, 3 ইন্টু 2 লিখতে পারি, যোগ এভাবে ভাঙাইলাম আর কি। পরবর্তীতে আমাদের √2 ছিল, এটাকে √3 আলাদা আলাদা লিখতে পারি, √2 প্লাস এখানে দেখেন, এখানে 2-র পরিবর্তে আমরা চাইলে কিন্তু √2 ইন্টু √2 লিখতে পারি, কারণ দুইটা মিলে আবার স্কোয়ার করলে 2 আসবে। এখন দেখেন √2 আমি এখানে লিখে দিলাম, এই নিচে √2 যদি কমন নেই, এখানে √2 আছে, এখানে √2 কমন নিলে থাকবে √3, তারপরে আমাদের কি হচ্ছে এখানে যোগ আর একটা √2, এরকমটা রইল। এটা কাটা দিলাম, 1 থাকলো, তাহলে 1/√3 প্লাস √2। এরকম যদি বিপরীত থাকে 1 এরকম থাকলে এটার অ্যান্সার আসবে √3 মাইনাস √2, এটা কিন্তু অ্যান্সারে আসবে, আমরা অ্যান্সার দিলাম। তবে আমরা কীভাবে আসলে আমরা ব্যাখ্যাও করতে পারি, দেখেন 1/√3 প্লাস √2, এটাকে আমরা নিচে আমরা আর একটা √3 মাইনাস √2 দিয়ে গুণ করলাম, একইভাবে তাহলে উপরেও √3 মাইনাস √2 দিয়ে গুণ করতে পারি। সেম জিনিস উপরে নিচে গুণ করলে সমস্যা নেই। তাহলে এখন এখানে দেখেন নিচে সূত্র বললো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, তাহলে a স্কোয়ার মাইনাস √2 b স্কোয়ার, উপরে যা ছিল তাই √3 মাইনাস √2। এখন এখান থেকে আমরা √3 তারপরে √2 লিখতে পারি, বাট নিচে 3 বিয়োগ 2 লিখতে পারি। 3 বিয়োগ 2 মানে কি, নিচে 1, আর 1 দা ভাগ করলে ওই √3 মাইনাস √2 কিন্তু থেকে যাবে অ্যান্সারে।